নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি মাছের ডিমের কাটলেট। তার জন্য আমি মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন কতগুলো মাছের ডিম কত সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। আর সঙ্গে নিয়েছি আমি এইদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সঙ্গে নিয়েছি চালের আটা, সঙ্গে নিয়েছি আর বিস্কুটের গুঁড়ো, একটা ডিম, আর সঙ্গে নিয়েছি আদা আর রসুন বাটা, সঙ্গে তো লবণ হলুদ থাকবেই। আমি এখন একটা বাটিতে ডিমগুলো ঢেলে নেব। বড় সাইজের বাটি নিয়েছি, এক এক করে সব ডিমগুলো আমি এখন হাতের সাহায্যে তুলে নেব। একটা বড় পাত্রের মধ্যে আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি, সঙ্গে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, আর এদিকে সঙ্গে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচানো, তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। এইবার দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে আমি একটা সঙ্গে ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার আমি সব উপকরণ দিয়ে একবারে হাতের সাহায্যে সব মেখে নেব। এই যে বন্ধুরা, মাছের ডিমটা অনেকটাই ছিল, আমি কিছুটা কাটলেট বানিয়ে নেব, আর কিছুটা আমি সাধারণভাবে যেরকম বাড়িতে বড়া ভেজে খাই, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচোনো, সেই বড়াটাও ভেজে নেব। আমি একই সঙ্গে দুটোই করব, কাটলেট করব, মাছের ডিমের বড়াও ভেজে নেব। কড়াই আমি সরষের তেল দিয়ে দেবো। কাটলেট ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমি একটু লম্বা লম্বা সাইজ করে নিচ্ছি, যেহেতু কাটলেট আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। আমি এখন বিস্কুটের গুঁড়োর মধ্যে শেপটা করে নেব। আমি এইভাবে এক এক করে সব কাটলেটগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমি এক এক করে এরকম করে কাটলেটগুলো উল্টিয়ে নেব। দেখুন এক পিসটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লালও হয়ে গেছে। হালকা হিট দিয়ে এইভাবে ভেজে নিতে হবে কাটলেটগুলো। আমি ঠিক এইভাবে এক এক করে সব কাটলেটগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার আমার কাটলেট খুব সুন্দর করে হয়ে গেছে, লাল লাল করে ভাজা। আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। সেই মুচমুচে হয়েছে কাটলেটগুলো, দেখতে কি সৌন্দর্য, খেতেও কি ভালো লাগবে। দেখুন এক এক করে আমি সব এই কাটলেটগুলো এইভাবেই ভেজে নেব। এই কাটলেটটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি ওই তেলেই মাছের ডিমের বড়াটাও ভেজে নেব। ওটা কাটলেট বানিয়ে নিয়েছি অর্ধেকটা মাছের ডিমের বড়া করে নেব। আর তেল তো গরমই আছে, কাটলেটটা নামিয়ে নিয়েছি, এখন ডিমের বড়াটাও আমি ছেড়ে দেবো। বন্ধুরা, আজকে একটা ভিডিওতে দুটো রেসিপি পেয়ে গেলেন। দেখুন আপনাদের ভাগ্য কত ভালো, একটা রান্নাই দুটো রেসিপি। যে বন্ধুরা, আমার মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে, আমি মাছের ডিমের বড়াগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি মাছের ডিমের কাটলেট বানিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি গন্ধরাজ লেবু, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর এইদিকে আমি মাছের ডিমের বড়া, এটাও আমি একই রকম করে সাজিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবু, টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমার বিকালে চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে।